কংক্রিটের আস্তরণে মৃতপ্রায় রাজশাহীর ঐতিহ্য বহনকারী সোনাদিঘি। অতীতে রাজশাহীর মানুষের সুপেয় পানির সংস্থানের জন্য প্রায় ১০০ বছর আগে সোনাদিঘি খনন করা হয়েছিল। এই সোনাদিঘি এতদিন রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আসছিল, এখন দখলের কবলে পড়ে বিপন্ন দশায়। তবে রাজশাহী ৪ আসনের সাবেক সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের সঙ্গে ১৬ তলা সিটি সেন্টারের নির্মাণের একটি চুক্তি করেছিল রাজশাহী সিটি কর্পোরেশন। সেই অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সিটি সেন্টার সংলগ্ন সোনাদিঘির সংস্কার করে দেবে। এর পারে একটি মসজিদ, হাঁটার পথ, অ্যাম্ফি থিয়েটার, তথ্য প্রযুক্তি পাঠাগারও নির্মাণ করে দেবে। এর জন্য সোনাদিঘির পাড়ের দোকানঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় কোনো জলাধারের আকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউই পরিবর্তন করতে পারে না। অথচ নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে সরকারি দিঘি ভরাট করেছিল এনা প্রপার্টিজ। এর দায় রাজশাহী সিটি কর্পোরেশনের উপরও পড়ে। তবে প্রাচীন এই ঐতিহ্যবাহী দিঘি ভরাট করা নিয়ে ক্ষোভ প্রকাশ সচেতন মহলের। পুকুরটার একটা এমনই অবস্থা এখন যে পুকুরটা যত বড় ছিল তত বড় নয়, আস্তে 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 একেবারে ছোট থেকে ছোট পর্যায়ে চলে গেছে। তো পুকুরটাকে আসলে ছোট না করে আরও সৌন্দর্য করা উচিত ছিল, যে এটা রাজশাহী সিটি কর্পোরেশনের একেবারে মেন পয়েন্ট। এখন তো না, এখন তো মাঠে লেগে গেছে। হ্যাঁ, মাঠের অবস্থা হয়ে গেছে, বড় 10 টাকা খেয়ে নেয়। এই দখলের মতো তো আপনার এখন তো সিটি কর্পোরেশন আন্ডারে 4 সাইডে ঘিরে রেখেছে, বিল্ডিংয়ের কাজ হবে। এই তো কাজ হচ্ছে 20 বছর থেকে, কাজ তো হচ্ছে না। স্বচ্ছ পানি ছিল, সেই স্বচ্ছ পানিতে এখন বদ্ধ পানিতে এখন রূপান্তরিত হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ এপ্রিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ভবনটি নির্মাণের অনুমোদন দেয়। শর্ত অনুযায়ী অনুমোদন পাওয়ার ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে। তবে সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। বর্তমানেও সিটি সেন্টার ভবনটির উপরের অংশ নির্মাণাধীন থাকলেও নিচে চলছে রমরমা ব্যবসা প্রতিষ্ঠান। তবে মাঝে হারিয়ে গেছে সোনাদিঘি। এ বিষয়ে বিশিষ্টজনদের সাথে কথা বলে জানা যায় অতীতের সোনাদিঘির সমৃদ্ধ রূপ সম্পর্কে। সোনাদিঘির পাড়ে আমি বেড়ে উঠেছি, এই সোনাদিঘির পাড়ে খেলাধুলা করেছি, এখানে বন্ধু বান্ধবরা আসতো, তাদের সাথে গল্প করতাম। আর তার আগেও শুনেছি বড়দের কাছে যে এই জায়গায় মেয়েদের একটা বসার জায়গা ছিল, মেয়েরা এখানে বসে সময়গুলো কাটাতো, তাদের গল্পগুজব করতো, পরিবার নিয়ে কথা বলতো, পরিকল্পনা করতো। কিন্তু আস্তে আস্তে সেগুলো হারাতে বসেছিল। আমার জীবনের বড় রকমের স্মৃতি এই সোনাদিঘি। কাজেই খুব কাছেই তো রানীবাজারে এই বাটার মোড়ে আমাদের বাড়ি, কয়েক কদম হেঁটে গেলেই। এই সোনাদিঘির যে ঐতিহ্য, যে অহংকার, তা কিন্তু এই রাজশাহীবাসীর বা তৎকালীন মানুষের যে সুরুচি, তারই এক প্রতিচ্ছবি যেন ছিল। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনে যোগাযোগের চেষ্টা করা হলে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউই এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন না বলে জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ, রাজশাহী।